আজকের এই ভিডিওটি আপনাদের অন্তরাত্মা কাঁপিয়ে দিবে। প্রিয় বন্ধুরা, একটি যুবতী মেয়ে মৃত্যুর সময় সাপ সাপ বলে চিৎকার করতে করতে ইহকাল ত্যাগ করল। হ্যাঁ বন্ধুরা, এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের পাপ কাজ করলে আল্লাহ তাআলা কখনো কখনো তার বান্দাদেরকে এরকম শাস্তি দিয়ে থাকেন, এটাই স্বাভাবিক। আজকের এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিক্ষণীয় বিষয় জানতে পারবো, তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1968 সালের ঘটনা। সিভিল হাসপাতালে চিকিৎসাধীন ছিল একজন গৃহবধূ। তার অসুস্থতা চূড়ান্ত পর্যায়ে উপনীত। কর্তব্যরত ডাক্তার তার শেষ নিঃশ্বাস ত্যাগের পর মৃত্যুর ঘোষণা দেওয়ার জন্য অপেক্ষা করছেন। সংজ্ঞাহীন বেহুশ মেয়েটি হঠাৎ থর থর করে কাঁপতে লাগলো। আতঙ্ক কণ্ঠে বলতে লাগলো, সাপ সাপ। চরম অস্থিরতার মধ্যে এক সময় সেই মেয়েটি শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ডাক্তারের সাথে মেয়েটির শেষ দিকের তৎপরতা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এরকম ঘটনা আমি আমার চিকিৎসা জীবনে একদমই দেখিনি। বেহুশ অবস্থায় এভাবে সাপ সাপ বলে চিৎকার করার ঘটনা নিঃসন্দেহে বিস্ময়কর। সে ছিল পিতামাতার একমাত্র সন্তান। উত্তরাধিকার সূত্রে প্রচুর সোনার অলংকার এবং নগদ টাকার মালিক হয়েছিল সে। স্বামী সন্তানের প্রতি ভালোবাসা ছিল নামমাত্র, তার আসল ভালোবাসা ছিল সোনার অলংকার এবং নগদ টাকার প্রতি। তার সিন্ধুকে রেখেছিল লক্ষ লক্ষ টাকা। সে সময় ব্যাংকের তেমন প্রচলন না হওয়ায় ঘরের সিন্ধুকে সে টাকা জমা করত। প্রতিদিন 3 বার সে ব্যক্তিগত কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দিত। ঘরের লোকদেরকে সে বোঝাতো সে পোশাক পাল্টাচ্ছে, আসলে সে সিন্দুক খুলে টাকা গুনত। নতুন টাকার গ্রান তাকে মাতোয়ারা করে তুলত। টাকা পুরাতন হয়ে গেলে সে নির্দিষ্ট একজন লোককে দিয়ে সেই টাকাটা বদলে নতুন টাকা আনত। সে সময়ে বিত্তশালীদের মধ্যে এই গৃহবধূ ছিল অন্যতম। টাকা খরচ করতে এই মহিলার ভীষণ কষ্ট পেত। পারতপক্ষে সে 1 টাকাও খরচ করতে চাইতো না। পুণ্যবতী নারী যদি তাকে বলতো, তুমি তো অনেক টাকার মালিক, তোমার নামে একটি মসজিদ তৈরি করাও, পুকুর খনন করাও, বিধবা ইয়াতিমদের সাহায্য করো, এসব কথা বলা হলে তার মুখ কালো হয়ে যেত। তার সঞ্চিত টাকা খরচ হয়ে কমে যাবে, এটা সে কিছুতেই চিন্তা করতে পারত না। এ কারণে যে কোনো সৎ পরামর্শ তার কাছে তিক্ত মনে হতো। তার প্রতিক্রিয়া লক্ষ্য করলে তাকে কেউ টাকা খরচ করার কথা বলতে সাহস পেত না। অল্প বয়সে এই গৃহবধূ অজ্ঞাত রোগে আক্রান্ত হলো এবং বেহুশ থাকার সময় সাপ সাপ বলতে বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তার সঞ্চিত সোনার অলংকার, টাকা পয়সা সব কিছুই সিন্ধুকেই পড়ে রইল। প্রিয় বন্ধুরা, আপনার টাকা দুনিয়ার টাকা দুনিয়াতেই থাকবে। আপনি যদি সেটা ব্যয় করেন তাহলে সেটা কাজে আসবে আপনার জন্য, সেটা আপনার আখিরাতে কাজে আসবে। আপনি যদি সেটা দিনের লাইনে ব্যয় করেন, আর যদি আপনি কৃপণতা করেন, কারণের মতো হয়ে থাকেন, তাহলে দুনিয়ার টাকা দুনিয়াতেই রয়ে যাবে, আপনিই চলে যাবেন শূন্য হাতে। তাই রমজান মাস চলতেছে, বেশি বেশি দান সদকা করুন এবং পরিবারের সদকাতুল ফিতর আদায় করুন। প্রিয় বন্ধুরা, আজ তবে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।